ইরান ইস্যুতে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনার জীবনযাপন নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে। হাজারো মার্কিন সামরিক সদস্যের জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, উৎকণ্ঠায় স্বজনরা। খাদ্য সংকট সহ গুচ্ছ সমস্যায় ভুগছে রণতরীর বাসিন্দারা, নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে মার্কিন তরী বিপাকে পড়েছে। এই বিশাল জাহাজটিও লক্ষ্যবস্তু করেছিল আইআরজিসি। টানা 250 দিনেরও বেশি সময় ধরে অকুল সাগরে ভাসছে আব্রাহাম লিঙ্কন। জাহাজটিতে খাদ্য সংকট, জল নিষ্কাশন এবং প্লাম্পিং সমস্যা, এছাড়াও ডাক সরবরাহে ব্যাঘাত সহ মানসিক চাপে নাবিকদের অবস্থা নিয়ে মার্কিন আইন প্রণেতারা পেন্টাগনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জাহাজের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলিকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। মার্কিন সামরিক বিষয়ক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কিছু নাবিক জাহাজ থেকে সাগরে পড়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। তাদের পরিবারের সদস্যরা জাহাজে থাকা সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাতে জানিয়েছে যে চলতি মাসের শুরুতে এক নাবিক নাকি সাগরে পড়ে গেলে হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সেই নাবিককে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্তাধীন আছে। এই পরিস্থিতিতে কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে প্রায় 5000 মানুষের এই রণতরীকে মৌলিক সরবরাহের সংকট, দূষিত জল, প্লাম্পিং ত্রুটি, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক নিরাপত্তা ঝুঁকি এবং ডাক ব্যবস্থার ব্যাঘাতের কথা তুলে ধরেন। তার ভাষ্য, এইসব প্রতিবেদন অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন এবং একই সঙ্গে নৌবাহিনী এই মাত্রার অপারেশনাল চাপ কতটা টেকসইভাবে বহন করতে পারছে সেটাও প্রশ্ন উঠছে। ডেমোক্রেট সেনেটর রুবেল গ্যালেগো এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে তদন্তের জন্য কংগ্রেসের জনপ্রতিনিধি দলকে জাহাজে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল লেভিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, জাহাজটিতে ছত্রাক ধরা গোসলখানা, বিকল টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ কাপড় ধোয়ার সুযোগ না থাকা, দীর্ঘ সময় গরম জল না থাকা এবং স্বাস্থ্য সামগ্রীর ঘাটতির মতো সমস্যা রয়েছে। দীর্ঘদিন জাহাজটি বন্দরে ভিড়তে না পারার কারণে হাজারো সমস্যা সৃষ্টি হয়েছে। জাহাজ থেকে নামার সুযোগ না থাকা, সার্বক্ষণিক কম্পন এবং শব্দ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং সতেজ খাবারের ঘাটতি নাবিকদের উপর মানসিক চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।